আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক অন্বেষণ পডকাস্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সুমাইয়া তাবাসসুম। দর্শক, আমরা প্রতিদিন রোজা রাখি, ইফতার করি। কিন্তু আপনি কি জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে দ্রুত ইফতারকারী আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? এই দ্রুত শব্দটির পেছনে কি কেবল সময়ের তাড়া আছে, নাকি লুকিয়ে আছে গভীর কোনো আধ্যাত্মিক রহস্য? আজ আমরা এই বিষয়ে আলোচনা করব প্রখ্যাত সুফি সাধক ও লেখক বাবা জাহাঙ্গীর আল সুরেশরীর নিহনবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন গ্রন্থের আলোকে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সুফি সাধক ও গবেষক জাইনুল আবেদিন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এবং দর্শকদের অভিবাদন। বাবা জাহাঙ্গীর আল সুরেশরীর লেখনীতে সুফিবাদের যে সার্বজনীন রূপ ফুটে উঠেছে তা সত্যিই আমাদের আত্মিক উন্নতির পাথেয়। জয়নুল ভাই, আলোচনার শুরুতেই আমি দর্শকদের বলতে চাই, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনে সহায়ক মনে হয়, তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়নুল ভাই, বাবা জাহাঙ্গীর আল সুরেশরী তার গ্রন্থে ইফতারকে দুই ভাগে ভাগ করেছেন, মেজাজি এবং হাকিকি। এই বিষয়টি যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। চমৎকার প্রশ্ন সুমাইয়া। দেখুন, সাধারণ দৃষ্টিতে যা আমরা দেখি তাকে বলা হয় মেজাজি বা রূপক, আর এর ভেতরের যে আসল সত্য তাকে বলা হয় হাকিকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটি হাদিস আছে, যে ব্যক্তি সবচাইতে তাড়াতাড়ি ইফতার করতে পারেন সেই ব্যক্তিটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। ওয়াহাবি বা অধ্যাত্মবাদ অস্বীকারীরা এর কেবল বাহ্যিক অর্থ বোঝে। তারা মনে করে আজান হওয়ার সাথে সাথে মুখে পানি বা খেজুর দিলেই বুঝি আল্লাহর প্রিয় হওয়া যায়। কিন্তু বাবা জাহাঙ্গীর আল সুরেশরী এখানে একটি গভীর প্রশ্ন তুলেছেন, স্রেফ কিছু খাদ্য গ্রহণ করলেই কি কেউ আল্লাহর সবচাইতে প্রিয় হতে পারে? তাহলে এর প্রকৃত বা হাকিকি অর্থ কি? হাকিকি ইফতার হলো সাধকের নাফসের বা প্রবৃত্তির নিয়ন্ত্রণ। মানুষ যখন একটানা সিয়াম সাধনার মাধ্যমে নিজের ভেতরের 6টি রিপুকে বা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নিয়ন্ত্রণে আনতে পারে, তখনই তার ভেতরের খান্নাসরূপী শয়তানটি শিকলবন্দী হয়। এই যে রিপুগুলোর ওপর বিজয় লাভ করা, এই বিজয় মুহূর্তটিই হল একজন সাধকের জন্য হাকিকি ইফতার। যে সাধক যত দ্রুত নিজের রিপুকে দমন করে শয়তানকে বন্দী করতে পারেন, তিনিই সেই দ্রুত ইফতারকারী এবং তিনিই আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এটি কেবল সময়ের দ্রুততা নয়, বরং আধ্যাত্মিক সাফল্যের দ্রুততা। লেখক এখানে আরেকটি হাদিসের কথা বলেছেন যে একটি কালো সুতা যখন অন্ধকারের সঙ্গে মিলে যায় বা একাকার হয়ে যায়, তখন ইফতার করিও। এর ব্যাখ্যা কি? হ্যাঁ, এটি একটি অত্যন্ত গূঢ় বিষয়। সিয়া ফেরকায় দেখা যায় তারা একদম অন্ধকার না হওয়া পর্যন্ত ইফতার করে না, কিন্তু এর আধ্যাত্মিক দিকটি হল বিমূর্ত। বাবা জাহাঙ্গীর আল সুরেশরী তার নিহনবে চিত্তদাহ গ্রন্থে বুঝিয়েছেন যে মেজাজি বা দৃশ্যমান ইফতার হল ধোঁয়ার মতো, আর হাকিকি ইফতার হল আগুনের মতো। ধোঁয়া দেখে যেমন আগুনের সন্ধান পাওয়া যায়, তেমনি মেজাজি রোজা ও ইফতারের মাধ্যমেই হাকিকি রোজার সন্ধান করতে হয়। এই কালো সুতা ও অন্ধকারের একাকার হওয়া মূলত আমিত্ব বা ইগো বিলীন হয়ে যাওয়ার প্রতীক। আপনি বলছিলেন যে রমজানে শয়তানকে বেঁধে রাখা হয়, কিন্তু বাস্তবে তো আমরা দেখি রমজানেও মানুষ ঝগড়া, মারামারি বা পাপে লিপ্ত হয়। এটিকে লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাবা জাহাঙ্গীর আল সুরেশরী বলছেন, রমজানে শয়তানকে বেঁধে রাখার বিষয়টি মেজাজি নয়, বরং হাকিকি। যদি বাহ্যিক জগতের সব শয়তানকে মেজাজিভাবে বেঁধে রাখা হতো, তবে পৃথিবীতে কোনো পাপ হতো না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী চিরন্তন সত্য। এর হাকিকি অর্থ হল, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহে। মানুষের মন হল আকাশের মতো সামাওয়াতি, আর দেহ হল পৃথিবীর মতো আর্থ। যখন একজন রোজাদার সাধনায় নিমগ্ন হন, তখন আল্লাহর বিশেষ রহমতে তার ভেতরের 6টি রিপু অদৃশ্য শৃঙ্খলে বন্দী হয়ে যায়। এই অভ্যন্তরীণ শয়তানকে বন্দী করাটাই হল প্রকৃত রমজান। কি অসাধারণ বিশ্লেষণ! প্রিয় দর্শক, আপনারা শুনছেন বাবা জাহাঙ্গীর আল সুরেশরীর দর্শনে ইফতারের প্রকৃত মাহাত্ম্য। আলোচনাটি ভালো লাগলে এখনই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয়নুল ভাই, লেখক এখানে আরবি ভাষার সীমাবদ্ধতা এবং মাযহাব নিয়ে কিছু কথা বলেছেন। বিশেষ করে মাওলা আলী আলাইহের একটি প্রসঙ্গের কথা এসেছে, সেটা যদি একটু বলতেন। বাবা জাহাঙ্গীর আল সুরেশরী এখানে একটি ঐতিহাসিক সত্য তুলে ধরেছেন।
আরবি ভাষায় দরবুন শব্দের মতো অনেক শব্দ আছে যার শত রকমের অর্থ হতে পারে। ভাষার এই বৈচিত্র্যের কারণে ব্যাখ্যার ভিন্নতা তৈরি হয় এবং বিভিন্ন ফেরকা বা মাযহাবের উদ্ভব হয়। মাওলা আলী আলাইহে খারেজিদের সাথে যুদ্ধের আগে বলেছিলেন যে খারেজিরা হয়তো কোরআনের আমাদের দেওয়া ব্যাখ্যা গ্রহণ করবে না। এই যে মতপার্থক্য, এটি স্বাভাবিক। 4 মাযহাবের 4 ইমাম যে নিয়ম দিয়েছেন তা কোরআন হাদিস থেকেই নিয়েছেন। লেখক বলছেন বিভিন্নতার মাঝেই একের ঐক্যতান্ত্রিকতা লুকিয়ে আছে। তিনি মাযহাব বা নতুন উদ্ভাবনকে বেদাত বলার বিষয়েও একটি ভারসাম্যপূর্ণ অবস্থান দেখিয়েছেন, তাই না? একদম ঠিক। অনেকে 4 মাযহাবকে বেদাত বলে সমালোচনা করেন। লেখক বলছেন যদি এটি বেদাতও হয় তবে তা বেদাতে হাসানা বা সুন্দর নববিধান, বেদাতে সাইয়া বা খারাপ কিছু নয়। যেমন ধরুন রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এগুলোও তো নব উদ্ভাবন বা বেদাত, কিন্তু এগুলো মানব মঙ্গলের জন্য। ঠিক তেমনি মাযহাবের নিয়মগুলো মানুষের আমলকে সহজ করার জন্য তৈরি হয়েছে। খ্বাজা মঈনুদ্দিন চিশতি রয়ের একটি উপদেশের কথা লেখক উল্লেখ করেছেন যে প্রথমে ইফতার করতে শেখো, তাহলে বাকি জীবনটি তোমার রোজা। এই কথাটি একজন সাধারণ মানুষের জন্য কতটা প্রযোজ্য? এটি এই আলোচনার মূল নির্যাস। এখানে ইফতার করা মানে হলো নিজের আমিত্ব বা অহমকে বিসর্জন দেওয়া। যে ব্যক্তি একবার হাকিকি ইফতারের স্বাদ পেয়েছে, অর্থাৎ যার 6টি রিপু দমিত হয়েছে, তার জন্য পুরো জীবনটাই তখন একটি নিরবিচ্ছিন্ন রোজা, কারণ সে তখন আর পাপের কাছে যায় না। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার গ্রন্থে খুব স্পষ্ট করে বলেছেন, মেনে নেওয়াটা আর না মেনে নেওয়াটা তাকদীরের বিষয়। এই গভীর জ্ঞান সবার জন্য নয়, কেবল তাদের জন্য যারা হাকিকির সন্ধান করে। আলোচনার শেষ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে রোজা কেবল না খেয়ে থাকা নয়, বরং নিজের ভেতরের পশুত্বকে বন্দী করা। লেখক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর এই দর্শন আমাদের প্রথাগত চিন্তার বাইরে গিয়ে ভাবতে শেখায়। জয়নুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা মূল গ্রন্থটি পাঠ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ইফতারির মেজাজি ও হাকিকি রূপ সম্পর্কে। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর নিহনবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন গ্রন্থ থেকে আমরা শিখলাম কিভাবে নিজের রিপুকে নিয়ন্ত্রণ করে আল্লাহর প্রিয় হওয়া যায়। আমাদের আজকের এই গবেষণামূলক আলোচনাটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।